আমি বাংলা ছবিতে আর গান গাইব না, এটাই ঠিক করেছিলাম। আমার একটা অভিমান আছে। কথাগুলো বম্বের নিজের বাড়ি গৌরীকুঞ্জতে বসে স্বয়ং কিশোর কুমার বলছিলেন বাংলা ছবির বিখ্যাত পরিচালক সুখেন দাসকে। তবে কিশোর কুমার কিন্তু এই ব্যাপারে আর বিশেষ কিছু বলতে চাইলেন না। বাংলা ছবিতে গান গাইবার ব্যাপারে তার এই যে এত বড় গভীর অভিমান কেন, তার পেছনে অবশ্য একটা যুক্তিগ্রাহ্য কারণ খুঁজে পাওয়া যায়। হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র এদের মতো গায়কদের উজ্জ্বল উপস্থিতির ফলে ঈশ্বর দত্ত কণ্ঠের অধিকারী হওয়া সত্ত্বেও বাংলা ছবির বিশ্ববরেণ্য সুরকাররা কিশোর কুমারকে দিয়ে তখনও পর্যন্ত নিয়মিত গান গাওয়ানোর কথা ভুলেও একবারের জন্যও ভাবেননি। অথচ বম্বেতে তখন একেবারে তোলপাড় করছেন গান গেয়ে স্বয়ং কিশোর কুমার। এটাই ছিল কিশোর কুমারের অভিমানের কারণ। প্রতিশোধ ছবিতে কিশোর কুমারকে গান গাওয়ানো নিয়ে সুখেন দাসদের সঙ্গে কিশোর কুমারের ভুল বোঝাবুঝি চলেছিল। তার কারণ কিশোর কুমারের ড্রাইভার আব্দুল। এই ঘটনাটা আমি জাস্ট আগের ভিডিওতে বলেছি, অবশ্যই বন্ধু তুমি এই ভিডিওটা শুনবে। মূলত কিশোর কুমারের গান এবং আবেগধর্মী সংলাপের জন্য প্রতিশোধ ছবিটা একেবারে সুপার ডুপার হিট হয়েছিল। এরপরেই কিন্তু সিনারিওটা একদম পাল্টে গেল। ধীরে ধীরে কিশোর কুমারের সঙ্গে সুখেন দাসের একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠল। সুখেন দাস নিজেই বলছেন যে কিশোর কুমারের সঙ্গে এইসব নিয়ে আমার কথাবার্তা হচ্ছিল। প্রতিশোধ ছবির গান গাওয়া থেকেই সমস্ত ভুল বোঝাবুঝি মিটে গেল এবং তারপর থেকেই কিশোরদা হয়ে গেলেন আমার কিশোরদা, আর আমি হয়ে গেলাম ওর ছোট ভাইয়ের মতো। যখনই নতুন ছবি শুরু করতাম আগে ভাগেই ঠিক থাকতো কিশোরদাকে দিয়ে গাওয়াবো, আর কলকাতায় বসেই তাঁর ডেট নেওয়ার প্রস্তুতি শুরু হয়ে যেত। তিনি আমার ছবিতে গাইবেন না এ কথা ভাববার উনি কেন আমাকে কোনো সুযোগই দিতেন না। মনে হতো বম্বেতে যাব আর কিশোরদার ডেট নেব। আসলে দাদাভাইয়ের সম্পর্ক যেরকম হয় একটা অধিকার বোধ জন্মে যায় না, আমার ঠিক সেই রকমই একটা অধিকার বোধ জন্মে গিয়েছিল কিশোর কুমারের ওপর। প্রতিশোধের পর যতগুলো ছবি নিয়ে বম্বেতে গেছি সবগুলোই একেবারে চোখ কান বুঝে মন প্রাণ দিয়ে গিয়েছেন কিশোরদা। আর এই গাইবার ব্যাপারে একবারের বেশি দুবার কিন্তু তাকে বলতে হয়নি। ছোট ভাইয়ের অজস্র আবদার একেবারে হাসি মুখে মেনে নিয়েছেন কিশোরদা। সুখেনবাবু বললেন যে কিশোরদার সঙ্গে এরকম একটা সম্পর্ক গড়ে ওঠার আগে তাঁর সম্পর্কে শুনেছি কিশোর কুমারের মতো কৃপণ লোক আর দুটো নেই। এছাড়া তার অদ্ভুত সব কাণ্ড কারখানা সম্পর্কে নানান ধরনের কথাবার্তা আমার মনের মধ্যে ভীতি তৈরি করেছিলেন আর কেউ নয়, আমার চারপাশের খুব আপনজনেরা। অনেকে তো একবারে তার সম্পর্কে আতঙ্কই তৈরি করে দিয়েছিলেন। কিন্তু মানুষটার সঙ্গে নিজে গভীরভাবে মেলামেশার পর দিনের পর দিন সম্পর্কটা আরও গাঢ় হতে হতে বুঝতে পারলাম কিশোর কুমার সম্পর্কে এ জাতীয় অনেক কথাই স্রেফ রটনা ছাড়া আর কিছুই নয়। আসলে সৃজনশীল মানুষ মাত্রই একটু খামখেয়ালি হন। কিশোরদাও তার ব্যতিক্রম নন, কিন্তু তার মতো উদার মানুষ আমি খুব কম দেখেছি। অমরকণ্টক ছবির গান গাওয়ানোর জন্য বম্বেতে এসে আবার কিশোর কুমারের দ্বারস্থ হলেন সুখেন দাস। কিশোর কুমার তাঁকে টেনশনদা বলে ডাকতেন। আসলে ছবি তৈরির হাজারো রকম ঝামেলা পোহাতে গিয়ে মাঝে মাঝে চাপা টেনশনে ভুগতেন সুখেনবাবু। ব্যাপারটা কিন্তু স্বয়ং কিশোর কুমারের নজর এড়ায়নি। তাই সুখেনবাবুকে দেখলেই মজা করে টেনশনদা বলে সম্বোধন করতেন। প্রিয় বন্ধু, আমি তোমার সুতাপন, আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায় কিশোর কুমার কেন এই ছবিতে বিনে পয়সায় গান গেয়েছিলেন। চলো সেই অভিজ্ঞতার গল্পটা আমি তোমাকে বলবো, যেটা সরাসরি সুখেন দাস একটা বিশেষ বইতে নিজের অভিজ্ঞতার কথাগুলো বলেছেন। অমরকণ্টক ছবির ওই যে গানটা ছিল, এই তো জীবন, হিংসা বিবাদ লোভ ক্ষোভ বিদ্বেষ চিতাতেই সব শেষ, লিখেছিলেন স্বয়ং গৌরীপ্রসন্ন মজুমদার। সুরারোপ করেছিলেন অজয় দাস। রিহার্সালের সময় গানটা গাইতে গাইতে একেবারে কেঁদে ফেললেন কিশোর কুমার। গানের রেকর্ডিং হয়ে যাওয়ার পর কিশোর কুমার সুখেন দাসকে বললেন, একটা কথা আছে সুখেনবাবু, এই ছবির প্রডিউসারকে? সুখেনবাবু প্রডিউসার দুজনের নাম বললেন। কিশোর কুমার বললেন, ওরা তো আমাকে পেমেন্ট দেবেন অবশ্যই, কিন্তু ওদের বলে দিন এই গানের জন্য কোনো পারিশ্রমিক আমি নেব না, নিতে পারবো না। কিশোর কুমার টাকা নেবেন না? এ তো কল্পনাতীত ব্যাপার। কেন নেবেন না? সুখেন দাস তাকে জিজ্ঞাসা করলেন। কিশোর কুমার কয়েক সেকেন্ড চুপ করে রইলেন, তারপরে বললেন, আমি জন্মের গান গেয়েছি,
এবারে মৃত্যুর গানও গাইলাম। না, এই গানের জন্য কোনো পারিশ্রমিক আমি নিতে পারবো না, আমাকে দেবেন না আপনারা। আর গানের কথারও তো কোনো জবাব নেই, এগুলো শুধু আমার নয়, যে কোনো মানুষের চোখের জল আনবে। সত্যিই গৌরীদা, তুমি গ্রেট। সুখেনবাবু তাকে বললেন, গৌরীদা যখন ক্যান্সারে আক্রান্ত তখনই এই গানটা লিখেছিলেন। মুহূর্তের মধ্যে মুখের চেহারা বদলে গেল কিশোর কুমারের। ব্যথায় ভরে উঠল তার মুখ। সেদিনের সেই মুহূর্তটির কথা বলতে গিয়ে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন সুখেন দাস। বলেছিলেন, কিশোরদাকে সকলেই কৃপণ ভাবত, টাকা ছাড়া উনি নাকি কিচ্ছু জানতেন না। কেউ কেউ আমাকে এমন কথাও বলেছেন যে কিশোর কুমার টাকার গন্ধ শুঁকে পকেট ভরেন। এসব কথাবার্তার কিছু কিছু আমি বিশ্বাসও করেছিলাম। যা হয় বলে না, ঘষলেও পাথরে দাগ পড়ে। আসলে তখন তো কিশোর কুমারকে চিনতাম না। সেদিন রেকর্ডিংয়ের পর কিশোরদার ওই কথা শোনার পর আমার মনে হয়েছিল, আজ পর্যন্ত এই মানুষটা সম্পর্কে যা শুনেছি তার অনেক কিছুই সঠিক নয়। কে বলে কিশোরদা কৃপণ? সেই মুহূর্তে আমার মনে হয়েছিল সত্যিকারের একজন বড় মাপের মানুষকে চোখের সামনে দেখছি। অমরকণ্ঠক ছবির আরও একটা গান ছিল, সেটা হলো তুমি মা আমাকে পৃথিবীর এই আলো দেখিয়েছিলে। আর এই ছবির দুটো গানই কিন্তু একেবারে সুপার ডুপার হিট হয়েছিল। আর ছবিটা হিট হয়েছিল মূলত গানের জন্যই। এক একটা বাংলা গানের জন্য কিশোর কুমারের পারিশ্রমিক ছিল তখন কম করে 15,000 টাকা। আর সেই সময় 15,000 টাকার অঙ্কটা কিন্তু কম নয়। একবার মিলন তিথি ছবির গান রেকর্ডিং করতে করতে বম্বেতে গেছেন সুখেন দাস। তাঁর একটা মেয়ের ক্যান্সার, একদিকে অসুস্থ মেয়ে আর অন্যদিকে গান রেকর্ডিংয়ের তাড়া। কয়েকদিনের মধ্যে রেকর্ডিং করে ফিরে আসবেন এই রকম ভেবেই বম্বে যাওয়া। কিন্তু কিশোর কুমার যখন জানতে পারলেন যে সুখেন দাস তার অসুস্থ মেয়েকে রেখে বম্বেতে এসেছেন গান রেকর্ডিং করতে, অত্যন্ত রেগে গেলেন তিনি। বললেন, সুখেনবাবু, আপনি কিন্তু মারাত্মক অন্যায় করেছেন। আপনার মেয়ের এই অবস্থা, আপনার কিন্তু এই অবস্থায় এখানে আসা উচিত হয়নি। আপনি কলকাতায় থাকতেন, আমি গান রেকর্ডিং করে পাঠিয়ে দিতাম। আপনি একটা ফোন করলেই তো সব হয়ে যেত। এবারেও সুপার ডুপার হিট করলো মিলন তিথির সব কটা গান। এমনও হাসি আছে বেদনা মনে হয়, জলে ভরে দুনয়ন, সুখেও কেঁদে ওঠে মন। সুখেনবাবুর লিপে কিশোর কুমারের গাওয়া সেই গান আজও অবিস্মরণীয় হয়ে আছে। জীবন মরণ ছবিতে কিশোর কুমারের এই গানটাও একসময় জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছয়। ওপারে থাকবো আমি, তুমি রইবে এপারে, শুধু আমার দুচোখ ভরে দেখব তোমাকে। এইটাও কিন্তু সুখেনবাবুর লিপে। তাঁর লিপে কিশোর কুমারের একটু অন্য ধরনের গান ছিল পাপ পুণ্য ছবিতে। মংলু আমি জংলি আমি পাহাড় দেশে থাকি। কিশোর কুমারের এই গানটা মনে একেবারে দাগ কেটে যায়, ভালোবাসা ছাড়া আর আছে কি। আসলে সম্পর্কটা আর গায়ক এবং পরিচালকের মধ্যে সীমাবদ্ধ থাকলো না। এই ব্যবসায়িক গণ্ডিটা ভেঙে বার করে দিয়ে কিশোর কুমার সুখেন দাসের সামনে এসে দাঁড়ালেন সত্যিকারের দাদা হিসেবে। তাই পয়সাটা সেখানে তুচ্ছ হয়ে গেল। আজ এই পর্যন্তই বন্ধু। কেমন লাগলো অবশ্যই জানাবে। আর জানাবার জন্যই সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিয়ে অল করে দিয়ে কমেন্ট, শেয়ার, লাইক সব কিছু করবে সবার আগে। তুমি ভালো থেকো বন্ধু। টাটা।